ওরা দুইজন তো বয়োবৃদ্ধ, তাই মসজিদেও শরমে আসে না। কিন্তু আমি কিন্তু 5 বেলা মসজিদে যাই। আমি এজন্য মসজিদে যাই কেউ আমার লগে কথা না বলুক। জামাতে নামাজ পড়লাম, সবচেয়ে বড় কথা হলো গেলে কমাস কম আল্লাহর রাসূলকে এক নজর দেখলাম। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে ঢুকলেই তো নবীর চেহারাটা কমাস কম দেখতে আর সরওয়ারে দু আলমকে দেখার জন্য আমি মসজিদে যাই। কিন্তু আশ্চর্য, মুসল্লিরা কেউ আমার সালামের জবাব দেয় না, কেউ আমাকে সালাম দেয় না। বাজার দিয়ে হাঁটি, কেউ আমার দিকে তাকায় না। বয়কট, আমার দিকে কেউ তাকায় না, আমাকে কেউ সালামও দেয় না, আমার সালাম কেউ নেয়ও না। কঠিন হালাত, তারপরেও মসজিদে যায় বসে থাকি। কেন? যদি রাসূলের দেখা যায় একটু, তাই কাছাকাছি যায় বসি, যেন আল্লাহর নবীকে দেখতে পারি। নবী দেখা এটা সাহাবায়ে কেরামের শান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি একাত বেলা মসজিদে না আসতেন তো সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। নবীজি কোথায় গেছে? এক মুহূর্ত নবীজিকে পাওয়া যাইতেছে না, তো সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করতেন। হযরত আবু হুরায়রার এক riwayat আছে, হযরত আবু হুরায়রা বলেন যে আমি পাইনা রাসূলরে, পাগল হয়ে গেছি, নবী কই গেছি। যাইতে যাইতে দেখি যে আল্লাহর রাসূল, খবর পেলাম এই বাগানের ভিতরে আছে। কত তাড়াতাড়ি রাসূলকে দেখব। বাগানের চতুর্দিক দিয়ে দেওয়াল ঘুইরা যায়, আর রাসূল দেখতে দেরি হইব, তাই বাগানের পানি বের হওয়ার ড্রেনের ভেতর দিয়া হামাগুড়ি দিয়ে যায় নবীর সামনে আমি দাঁড়ায় গেছি। আর আল্লাহর রাসূল আমাকে দেখে বলে, আবু হুরায়রা আসছো কেন? আসবো না, আপনারা খুঁজা পাই না, আপনারা দেখতে আইছি, পেরেশান হয়ে গেছি আপনাকে না পায়া। ঠিক আছে, কোনো পেরেশানি লাগবে না, এই যে আমার জুতাটা হাতে লও, আর বাইরে যায় যারা আসতেছে আরো আইতেছে, আপনারা খুঁজে না পায়া, সব আপনারা দেখতে আইতেছে। তাহলে যে গেটে যায় দাঁড়াও, আর সবাই রে বলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি খালি কালিমা পড়ে তাহলে তার জান্নাত সোজা। হযরত আবু হুরায়রা এরকম একটা খবর পাইছে, এটা আর দেরি করেন যায় দিতে, জুতা নিয়ে এক দৌড় দিছে। হযরত উমরের সাথে পয়লা দেখা, হ্যাঁ যাস কই? এই যে দেখেন জুতা, নবীর জুতা, নবী কইছে বলতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত উমর আবু হুরায়রা একটা ধাক্কা মারছে, ভিতরে যা। আরে নবী বলছে যাইতে। এরপরেও যখন যাইতে চায় তো হযরত আবু হুরায়রাকে একটা ঘুষি মারছে বুকের ভিতরে, আঘাত করছে। তো আবু হুরায়রা উমরের মতো শক্তিশালী মানুষের ঘুষি খেয়ে কি আর দাঁড়ায় থাকতে পারে? শীতে বেরিয়েছে। কানতে কানতে আল্লাহর রাসূলকে যায় বলে, ও আল্লাহর নবী, আপনার কথা কইতে যাইতে চাইছিলাম, কিন্তু উমরে মার দিছে, আমারে যাইতে দেয় না। উমর, কেন যাইতে দাও না? আমার কথার উপরে কি তোমার ঈমান নাই? কেন বলতে দিলা না? হযরত উমর বলে, আল্লাহর নবী, কথার উপরে আমার ঈমান আছে, কিন্তু মদিনায় সব ঈমানদার শক্ত না, কিছু আছে দুর্বল ঈমানদার। এরা যদি এখন এই কথা শুনে তাহলে নামাজ রোজা সব ছেড়ে দিবি। রাসূল বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, না নামাজ লাগবে না রোজা লাগবে, সিধা জান্নাত পাওয়া যাবে। কিন্তু এটা তো ঈমানের আউয়াল মারহালা। হ্যাঁ, জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছে। হামিদ সাহেবটা নিয়ে আসো। জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছে, এখনই জান্নাত একেবারে কনফার্ম হয় নাই। জান্নাতে যাইতে হইলে উদখুলু ফিস সিলমি কাফা,
বিনা হিসাব কেউ যাইতে চাও, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ইসলামের ভিতরে ঢুকো, তাইলে বিনা হিসাব যাইতে পারো। নিজের আমলি জিন্দেগি যেমন হবে, জান্নাতে যাওয়ার রাস্তাটা ঠিক তেমন হবে। আমলি জিন্দেগি যদি হয় বড় দুর্বল, আমলের সাথে যদি দূরত্ব হয় অনেক বড়, জান্নাতের সাথেও দূরত্ব হবে অনেক বড়। আমাদের দুশমন আছে, আমাদের যে দুশমন আছে এই কথাটা আমাদেরকে জানাইছেন কে? স্বয়ং আল্লাহ। বলেন কে জানাইছেন? আমি যতটা শুনবো এই এদেরকে অতটা শোনাই, তুই ভালোর জন্য শুনো। হ্যাঁ, ক্লিয়ার রাখো, বেশি ইয়া না রেখে, দরকার এই ফুল ই করে দিও, ক্লিয়ার করো, যাতে কথা বললে যেন উত্তর দেয় তাড়াতাড়ি, শুনে যেন। আমাদের একজন দুশমন আছে, আমাদের যে দুশমন আছে, বড় বড় দুইটা দুশমনের ভেতরে একটা দুশমন হলো, সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তান আমাদের দুশমন, এটা আমাদের জানাইছেন আমাদের রব, যিনি আমাদের বানাইছেন আল্লাহ। তিনি আমাদেরকে বলে দিছেন, সাবধান সাবধান বনি আদম, তোদের কিন্তু একটা দুশমন আছে, এবং খুব বড় দুশমন, প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন শয়তান। শয়তান চেষ্টা করবে তোদের ঈমান আমল সব নষ্ট করে তোদেরকে ইসলাম থেকে বের করতে।